الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون والذين يرثون الفردوس هم فيها خالدون أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم قال أربع من كن فيه كان مؤمنا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا أؤتمن خانا إذا حدث كذبا وإذا أحد غدرا وإذا خاصم فجرا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জালাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে দুনিয়ার সকল কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর আখির জামানার নবী হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাকের অশেষ কৃপা ও অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান রবের দরবারে আসার তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি। যদি মহান রব তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম। এটা একটু কমাই দাও ভাই, এটা হালকা কমাই দাও, তাহলে আওয়াজটা ক্লিয়ার হবে। এটা হালকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এই জন্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা মহত্বের কাজ। আল্লাহ পাকের নাজ ও নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নেয়ামত বাড়াই দেয়, আর নেয়ামতের শুকরিয়া আদায় না করলে নেয়ামত আল্লাহ পাক ছিনিয়ে নেয়, অর্থাৎ কঠিন আযাবে গ্রেফতার করে। এই জন্য প্রত্যেকটি বস্তু আল্লাহর নেয়ামত। আমরা যা বক্ষণ করতেছি, যা পড়তেছি, যা ব্যবহার করতেছি, সব কিছু আল্লাহর নেয়ামত। আল্লাহ পাক যদি আমাদেরকে নেয়ামত দান না করতেন আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারতাম না। যে আমি একটা নিঃশ্বাস ফেলি,
আর টানি, এই নিঃশ্বাসও আল্লাহ পাকের বড় নেয়ামত। এই জন্য আল্লাহর এক আরব বলছিলেন, ফসাসিসাল দরিমানা মহাক্কের শুধু বখাখানি কেক দম্বা খুদা বুদান বেআজত হতে সোলাইমানি। আল্লামা ইবনে খাকান রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি এক নিঃশ্বাস পরিমাণ যদি আল্লাহ পাকের দেনে, আল্লাহ পাকের জিকিরে লিপ্ত থাকা যায়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের তক্ত সিংহাসন সে দাবি। আল্লাহ পাক সুলাইমানকে যে তক্ত দান করেছেন, যে সিংহাসন দান করেছেন, ওই সিংহাসন সে দামি এক নিঃশ্বাস বরাবর, এক নিঃশ্বাস সম পরিমাণ যদি আমরা আল্লাহ জিকিরে লিপ্ত থাকতে পারি। আল্লাহ। তো পূর্বের জুমায় আমার আলোচনা ছিল মুনাফিকদের উপর, যে মুনাফিক কারা, মুনাফিকের পরিণতি কি হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে মুনাফিকের 7টি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। যেই ব্যক্তির ভিতরে 7টি বৈশিষ্ট্য থাকবে সে খালেস মুনাফিক, খাঁটি মুনাফিক। সেই 7টি বস্তুর উপরে আমি আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا أؤتمن خانا وإذا حدث كذبا وإذا أحد غدر وإذا خاصم فجرا। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুন্না ফিহি কানা মুকমিনান মুনাফিকান খালিসান। যার ভিতরে 7টি বৈশিষ্ট্য আছে, 7টি জিনিস আছে, সে খালেস মুনাফিক। ওয়ামান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক। এই 7টি জিনিসের মধ্যে থেকে যদি একটাও যদি কোনো ব্যক্তির কাছে থাকে আর ওই জিনিসকে পরিহার করা পর্যন্ত সে মুনাফিক থাকবে। ওই 7টি বিষয় কি? সেই 7টি বিষয়ের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর হলো ইজা উতমিনা খানা, আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। কারো কাছে যদি কেউ কোনো আমানত রাখে, কোনো বস্তু, কোনো জরুরত জন্য কোনো জিনিস রাখে, আর সেই জিনিস যদি সে ভঙ্গ করে, তার প্রয়োজনীয় জিনিস যদি সেই নিজের সুবিধা ভোগ করে, যেই ব্যক্তি রাখছেন সেই যদি না পায়, সে আমানতের খেয়ানত করল। মনে আমি আপনার কাছে 1 লক্ষ টাকা রাখলাম, যে আগামীকাল নিয়ে যাও। এই 1 লক্ষ টাকা আমি 12 ঘন্টার জন্য রেখেছি আপনার কাছে, আর এই 12 ঘন্টার ভিতরে যদি আপনি এই 1 লক্ষ টাকা আত্মসাৎ করেন, ভাঙি ফেলেন, যে সুযোগ পাইছেন বা আরেক সময় তাকে দিবেন, তো সেই তার ওয়াদা অনুযায়ী আপনি তাকে দিতে পারেন নাই, তাহলে সে আপনি ওয়াদা বরখেলাপ করলেন, আমানতের খেয়ানত করলেন, আমানত ভঙ্গ করলেন। এই আমানত ভঙ্গ করা হলো মুনাফিকের আলামত। 2 নম্বর, ইজা হাদ্দাসা কাযিবা, যখন সেই কথা বলে মিথ্যা বলে। আছে না এরকম লোক? প্রতি কথায় কথায় মিথ্যা, তার কাছে সত্য বলতে কোনো কথা নাই, সব মিথ্যাকে পরিহার করে না। মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়,
সব সময় মিথ্যার উপর অটল আর অবিচল থাকে। এই মিথ্যাবাদী ব্যক্তি, কায্যাব ব্যক্তি হলো মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাদ্দাসা কাযিবা, যে কথা বলে মিথ্যা বলে। তো 2 নম্বরে যে কথা বলে মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দেয়, সত্যকে গোপন করে, মিথ্যার আশ্রয় গ্রহণ করে, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা হলো মহাপাপ, মুনাফিকের আলামত। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা আহাদা গাদারা, যখন সে চুক্তি করে, বিশ্বাসঘাতকতা করে, তারা চুক্তি হয়, চুক্তি হলে ওই চুক্তি ভঙ্গ করে ফেলে, চুক্তি ঠিক মতো রাখে না। আসেনি, আমি আপনার সাথে চুক্তি করলাম কোনো জিনিসের ব্যাপারে, সম্পদ বিক্রির ব্যাপারে, বা কোনো মাল খরিদের ব্যাপারে, বা কোনো আমানত রক্ষার ব্যাপারে চুক্তি করলাম, আর ওই চুক্তি করার পর আবার ওই চুক্তিটা সে ভঙ্গ করল। একজনকে আশা দিল, চুক্তি করলো বেচা কিনা, কিন্তু এরকম ঘটনা আমাদের মধ্যে ঘটে, আসেনি? অনেক আছে। মালিক খান 20 টাকার উপরে আপনি কি করলেন, 20 টাকার উপরে চুক্তি করলেন, 20 টাকা বিক্রি করবেন, কিন্তু দ্বিতীয় আরেকজন ব্যক্তি যখন বলল আমি তোমাকে 30 টাকা দিব, কি দিব, 30 টাকা দিব, ওই 30 টাকার বিনিময়ে আপনি চুক্তি ভঙ্গ করলেন। কি করলেন? চুক্তি ভঙ্গ করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। এটা কি মুনাফিকি না? কি বলেন? মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কি মুনাফিক। এই মুনাফিকের 3 নম্বর গুণ ইজা আহাদা গাদারা, যেই ব্যক্তি চুক্তি করে, চুক্তি করার পরে বিশ্বাসঘাতকতা করে, ওই ব্যক্তি মুনাফিক। 4 নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিকের 4র্থ নম্বর স্তর হলো, 4র্থ নম্বর বৈশিষ্ট্য হলো সেই ঝগড়া করা অবস্থায় ফাহিশা কথা বলে, গালিগালাজ করে, মুখ খারাপ করে, কি করে, অশ্লীল কথাবার্তা বলে, সেটাও কি মুনাফিকের আলামত। আমরা অনেক সময় যখন ঝগড়া করি, একে অপরের সাথে ঝগড়া করতে যাইয়া এমন আচরণ করি, এমন কথা বলি যে কথার কারণে তার মান সম্মান ইজ্জত সব তো গেল, এবং তার মাকে ধরে, বাবাকে ধরে, বংশকে ধরে বিভিন্ন রকমের গালিগালাজ করা হয়, হয় কি না? তো এই গুণ, এই দোষটা আমাদের ভিতরে আছে না? তো এই দোষ যদি আমার ভিতরে থাকে, আপনার ভিতরে থাকে, তাহলে আমি কি করলাম? ওয়াদা মুনাফিকি করলাম। আর যেই ব্যক্তি মুনাফিক করবে, মুনাফিক হবে, আর ওই মুনাফিকদের অবস্থা কি হবে, তার ঠিকানা হলো দারকুল মিনা আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তর। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুনাফিকদের স্থান হলো দারকুল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তর। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিক রাখা হবে। মুনাফিকদের নেতা ছিলেন রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ও মুনাফিক ছিলেন, কিন্তু মুনাফিক তার থেকে শুরু হয়েছে। কার থেকে? আব্দুল্লাহ ইবনে সলুল থেকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল থেকে মুনাফিকি শুরু হয়েছে। তার মুনাফিক মুসলমান থেকে বাইরেছে, কোন ইহুদি নাসারা থেকে নয়, নাকি? সেই তো নামাজও পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আবার মুসলিম আজান দিতেন, এরপর সে মুনাফিক। কেন মুনাফিক? এই জন্য মুনাফিকের দরজায় পৌঁছেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলে রাসূলুল্লাহর কথাগুলো শুনতেন, রাসূলকে ভালো উপদেশ দিতেন, সুন্দর উপদেশ দিতেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস যখন শেষ হয়ে যেত, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন কাফের মুশরিকের মজলিস যাইতেন, তখন তার বিপরীতে আলোচনা করতেন।
বলতেন আমি তো মুহাম্মদের কথা শুনেছি ঠিক, কিন্তু মুহাম্মদের কথা আমল করার কোনো প্রয়োজন নাই, মুহাম্মদের এই কথাগুলোকে ভালো নয়, এটা কখনো মানতে পারি না। এই যে মুনাফিকি করলেন, অর্থাৎ একজন মুনাফিক ইসলামের যত ক্ষতি করছে, কিন্তু কোনো কাফের মুশরিক ইসলামের তো ক্ষতি করতে পারে না, এতটুকু ক্ষতি করতে পারে নাই। কারণ মুনাফিকটা মুসলমানের ভিতরে ঢুকে মুসলমানদের সকল প্রকারের মানে গোপনীয় কথাবার্তাগুলো সব কি নিয়ে অন্যের কাছে প্রকাশ করে। এখন মুসলমানদের ভিতরে অনেক মুনাফিক আছে কি না? ট্রাম্পের লোক যুদ্ধ লাগে, যুদ্ধ ইরানের সাথে, কিন্তু ইরানের এক এক ঘাঁটির মধ্যে যেখানে ইরানের নেতারা মিটিং করে সেখানে কিন্তু কিভাবে ট্রাম্পে বোমা মারে বলেন, সেখানে বোমা মারে, সে কিভাবে জানে এখানে মিটিং চলে, মুসলমানদের মিটিং চলে? তাহলে বোঝা গেছে কি এইখান থেকে কেউ কি প্রচার করে, কি করে প্রচার করে। এই যে সে মুনাফিক, তার ভিতরে উপরে লেবাস হলো মুসলমানের, কিন্তু বিতর্কত স্বভাব হলো কাফের মুশরিকের, ঠিক না? একজন মুনাফিক মুসলমানের যত ক্ষতি করে, কিন্তু কোনো কাফের মুশরিক মুসলমানের তো ক্ষতি করতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি জিনিস যার ভিতর থাকবে সে মুনাফিক। আমানত রক্ষা করা প্রতিদান কি? জান্নাত। যেই ব্যক্তি আমানত রক্ষা করবে, সত্য কথা বলবে, মিথ্যা পরিহার করবে, ওয়াদা বরখেলাপ করবে না, চুক্তি করে চুক্তির বিপরীত কোনো কাজ করবে না, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করবে না, কাউকে ঝগড়া গালিগালাজ করবে না, এবং তার প্রতিদান কি? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার জন্য যদি 6টি জিনিসের জামিন হতে পারো, আমি রাসূল সাক্ষী দিচ্ছি তোমার জন্য আমি জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ বলে দাও, কি হব? জান্নাতের জামিন। কয়টা জিনিস? 6টি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, হে ইমানদার ব্যক্তিরা, যদি আমার জন্য 6টি বস্তুর 6টি জিনিসের জামিন হতে পারো, জিম্মাদার হতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতে জামিন হব। সুবহানাল্লাহ। নবী যার জন্য জান্নাতে জামিন হবে, তার সুখের কোনো সীমা আছে? কথা বলেন, সীমা আছে? সীমা নাই। আর এখানে কোন মিথ্যা আছে? সত্য আর সত্য, সেও নির্ঘাত জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أزمن لي ستا من أنفسكم أضمن لكم الجنة أصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وعدوا إذا أؤتمنتم وحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, কোন ব্যক্তি যদি আমার জন্য, তোমাদের মধ্যে থেকে আমার জন্য 6টি জিনিস জামিন হয়, 6টি জিনিস জিম্মাদার হয়, আদমাল্লাকুমুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সেই 6টি জিনিস কি? সেই 6টি বিষয় তো রাসূল বলছেন না? শুনেন, সে 6টা বিষয় কি আমাদেরকে অবশ্যই কি জানতে হবে যদি জান্নাত পাইতে হয়। রাসূল যেই 6টা জিনিসের কি দিয়েছেন, জামিন হওয়ার জন্য বলছেন, জিম্মাদার হওয়ার জন্য বলছেন, সেই 6টা জিনিস কি? 1 নম্বর হলো আস্তাকু ইজা হাদাসতুম, যখন কথা বলবা সত্য বলবা। যে কথা বলে সত্য বলে, কি বলে? মিথ্যার কোনো আশ্রয় নেই না, কোনো মামলা মোকদ্দমায় মিথ্যা কথা বলে না, কোনো বিচার ফয়সালা করতে মিথ্যা কথা বলে বিচার ফয়সালা করে না, ঠিক কিনা?
বিচার ফয়সালা করে না, কারো সম্পদ অবৈধ পথে ব্যয় করার জন্য মিথ্যা কথা বলে না, সঠিক কথাগুলা বলে, সত্য বললে সত্য, সত্য দেখলে সত্য বলে, আর মিথ্যা যেটা সে মিথ্যা মিথ্যা বলে, কিন্তু সত্যকে মিথ্যা বলে না, মিথ্যাকে সত্যতে পরিণত করে না। আসেনি? অহরহ লোক, শত শত লোক আছে, কিন্তু সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করে, মিথ্যাকে সত্যতে প্রতিপন্ন করে, মানুষের মধ্যে বেদাল সৃষ্টি করে, করে কিনা? মারপিট লাগাই দেয়, বেদাল লাগাই দেয়, মানুষকে ক্ষিপ্ত করে, খেপাই দেয়। আসে না এরকম লোক? সেই শত্রুরা উদ্ধার করে, আসে না এরকম? তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু আকবার, যেই ব্যক্তি মানে কথা বলবে, সত্য বলবে, সে কখনো কি সেই মানে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। 2 নম্বর, ওয়াউফুল ইযা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে ওয়াদা রক্ষা করবে। চুক্তি করবে, চুক্তি করে চুক্তি রক্ষা করবে, তার চুক্তির বিপরীত কোনো কাজ করবে না। অহরহ মানুষ আছে চুক্তি করে, চুক্তিকে ভঙ্গ করে, করে কিনা? সকালে এক কথা, বিকালে আরেক কথা। সন্ধ্যাবেলা আপনি চুক্তি করলেন বাড়ি বিক্রির ব্যাপারে, সন্ধ্যাবেলা চুক্তি করলেন জমিন বিক্রির ব্যাপারে, সন্ধ্যাবেলা বিক্রি করলেন চুক্তি করলেন একজনের সাথে গরু বিক্রির ব্যাপারে, মানে 10,000 বা 15,000 20,000 টাকা। কিন্তু এশার নামাজের পরে যখন একজন ব্যক্তি বলল, ভাই আপনি নাকি আপনার গরুটা বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করবো। তো আপনি 20,000 টাকা কীভাবে বলছেন? এই গরুর দাম আছে 30,000। কত আছে? 30,000। আমি আপনাকে 30,000 টাকা দিব, আপনি গরু আমাকে দেন। ওই 10,000 টাকার বিনিময়ে, 10,000 টাকা বাড়তি হওয়ার বিনিময়ে যেই ব্যক্তির সাথে 20,000 টাকার চুক্তি করছে, ওই চুক্তিকে মানে সে ডাইরেক্ট কি ভঙ্গ করছে। তাহলে এই যে চুক্তি ভঙ্গ করলো, এই চুক্তি কি মুনাফিকের আলামত না? আল্লাহ, সে জান্নাত পাবে? পাবে না। এই চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে শেষ পর্যন্ত কি মারপিট গন্ডগোল বাড়াই দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াউফু ইযা আহাদতুম, যখন ওয়াদা করবে তা পূরণ করবে, ওয়াদা করে ওয়াদা পূরণ করবে, চুক্তি করে চুক্তি পূরণ করবে। এটা হলো জান্নাতের কাজ, ইমানদারের কাজ, মুমিনের কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াআদু ইযা উতুমিনতুম। 3 নম্বর হলো আমানত রক্ষা করা। কি করা? আমানত রক্ষা করা। কারো কাছে সাথে আমানত হিসাবে কোনো সম্পদ তার কাছে থাকে, আমানত হিসাবে কেউ যদি কোনো মাল রাখে, আমানত হিসাবে তার কাছে কোনো বস্তু রাখা হয়, ওই আমানত সে যথা সময়ে আমানত রক্ষা করলো, আর যেই ব্যক্তি আমানতটা রাখলো সে যথা সময় তার আমানতটা ফিরাই দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানতের খেয়ানত করেছেন? এই মক্কার কাফের মুশরিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল। রাসূল আল আমিন ছিলেন, রাসূলের কাছে অনেক আমানত রাখছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি ছেড়ে মদিনা যাওয়ার পূর্বে সকল কাফের মুশরিক আমানতগুলো রাসূল ফিরাই দিয়ে গেছে। রাসূল কি আমানত নিয়ে গেছেন? নিয়ে যান নাই, আমানতটা ফিরাই দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন, ওয়াহাফাজু ফুরুজাকুম, যে তার সতীত্ব রক্ষা করে। কি করে? লজ্জাস্থানে হেফাজত করে, এটা আমানত। অহরহ নারী আর ফুরুজ জেনায় লিপ্ত, সতীত্ব রক্ষা করতে পারে না, অন্যায়ের ভিতরে ধাবিত, জুলুমের ভিতরে ধাবিত, আল্লাহর আইনের বিপরীত কাজ করে, করে কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহাফাজু ফুরুজাকুম, যে লজ্জাস্থানে হেফাজত করে আমি রাসূল তার জন্য জান্নাতে জামিন হব। সুবহানাল্লাহ বলেন না? যে নারী পুরুষ তার সতীত্ব রক্ষা করবে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী ঘোষণা করলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। রাসূলুল্লাহ কথা। 5 নম্বরে আরেকটা বিষয় হলো
আপনার চক্ষুকে নিম্নগামী করা। কি করা? চক্ষু নিম্নগামী করা। এটা কি মুমিনের সিফত, মুমিনের গুণ। চোখের আমানত রক্ষা করা। কি করা? চোখের আমানত রক্ষা করা। রাস্তাঘাটে চলন বলনে আমার এই চক্ষুকে যেন অন্যায় কাজে যেন লিপ্ত না হয়, এই চোখ দ্বারা যেন কোনো বেগানা পুরুষ নারীকে দেখা না হয়, এই চোখ দিয়ে যদি কোনো অবৈধ মালের দিকে তাকানো না হয়, এই জন্য রাসূল বলছেন তোমার এই চক্ষুকে, দৃষ্টিকে তুমি কি করে রক্ষা করো, হেফাজত করো। কি করো? দৃষ্টিকে হেফাজত করো, চোখ হেফাজত করা। এই জন্য রাসূল ওয়াগাদ্দু আবসারাকুম, তোমার নিম্নগামী করো। চক্ষুকে নিম্নগামী করাও কি আমানত রক্ষা করা। যে উম্মত নিয়ে আমার এই চক্ষুকে হেফাজত করবে, দৃষ্টিকে হেফাজত করে, আমি নবী তার যে জান্নাতে জামিন হয়ে যাবে। আল্লাহ করতে পারবো না? আমাদের চোখ তো কত দিকে ঘুরে যায় কিনা, অন্যায়ভাবে অনেক অবৈধ সম্পদের দিকে আমরা কি করি, আমাদের এই চোখ দিয়ে সেদিকে চোখ প্রয়োগ করে সেই সম্পদগুলো আত্মসাৎ করি, শেষ পর্যন্ত করি কিনা আত্মসাৎ। এইভাবে অন্যের কোনো সম্পদ অন্যায়ভাবে ঘেরাস করা, অন্যায়ভাবে জেনে শুনে কেউ কারো সম্পদ, সেটাও তার কাছে আমানত, কারো সম্পদকে কি করা, অন্যায়ভাবে গ্রহণ করা, অন্যায়ভাবে ঘেরাস করা, সেটাও কি আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত করা। এই জন্য 6 নম্বর রাসূল বলছে ওয়াকুফু আইদিকুম, তোমাদের হাত সর্বাধিক অন্যায় কাজ থেকে বিরত থাকবে। তোমার এই হাত দিয়ে কোনো অন্যায় করতে পারবে না, এই হাত দিয়ে কোনো কারোর প্রতি আক্রমণ করতে পারবে না, এই হাত দিয়ে কোনো অন্যায়গতভাবে কোনো মাল এই হাত দিয়ে যেন গ্রাস না করা হয়, না ধরা হয়। এই হাত দিয়ে যেন আমরা এই হাত দিয়ে অন্যের জমিন কাটি না। এক শ্রেণীর লোক আছে জমিনে আইল কাটে, আসেনি? কথা বলে আসেনি? এই বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে। বললে কেউ হুজুর মানে আইল কাটার কথা আলোচনা করছে। কেউ কারো জমিন এক জমিনের সাথে আরেকজনের জমিন আছে না? 2 জমিনের মাঝখানে রাস্তা আছে, কি আছে? আইল আছে। তো এক শ্রেণীর লোক কি করে, তার জমিন বাড়ানোর জন্য আইল কাটি জমিন বাড়ায়। আইল কাটি কি করে? আইল কাটি জমিন বাড়ায়। সে 1 বিঘা আইল কাটতে পারলে তার জমিনটা বাড়লো, হেও রাস্তাটা আবার এটাকে বর্ধিত করার জন্য, বাড়ানোর জন্য অন্য দিক থেকে কি আবার কি মাটি নিয়ে অন্যের জমির উপরে কি আইল বাঁধা হয়, আছে না এরকম? তো যেই ব্যক্তি আইল কাটে নিজের জমিন বাড়ানোর জন্য, সে কত নিকৃষ্ট কাজ করলো। সেই ইসলামের মধ্যে অতি নিকৃষ্ট জাত। আপনি আইল কাটলে, আইল কাটি জমিন কতটুকু পাইবে, কথা বলেন না? 1 বিঘা। তো 1 বিঘা জমিন দি এক বিঘা জমিনের ধান কি আপনি কদিন খেতে পারবেন? বলেন? হ্যাঁ, না 10 দিন, না 5 দিন, না 3 দিন? তাহলে এই জমিনটা কাটলেন যে, অন্য হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘা জমিন দখল করে, কি করে? 1 বিঘা জমিন দখল করে অন্যায়ভাবে, তারপর কাল কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 তবক জমিন ঢুলাই দেওয়া হবে। জমিন 7 তবক জমিন, আসমান জমিনের 7 তবক জমিন তার গলায় ঢুলিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার! কত মারাত্মক কথা, কত মারাত্মক কথা। দুনিয়ার মহব্বত আর ভালোবাসার জন্য আমরা এরকম কাজ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরিদ্রতাকে পছন্দ করতেন, দরিদ্রকে মহব্বত করতেন, ভালোবাসতেন। দরিদ্রতার সাথে আল্লাহ রাসূল দরিদ্রের সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহকে দোয়া করতেন। কাল কিয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর নাসর হওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতুল মাসাকিন। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে মিসকিন অবস্থায় এই দুনিয়াতে মিসকিন অবস্থা রাখিও, মিসকিনি জীবন দান করিও। হে আল্লাহ, আপনি আমাকে
মিসকিনদের সাথী বানায়েন। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে মিসকিনদের সাথে হাসর নাসর করায়েন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে আমাকে মিসকিন অবস্থায় জীবন দান করবেন, মিসকিনদের সাথী বানাবেন। কাল কিয়ামত ময়দানে মিসকিনদের সাথে, দরিদ্র হতভাগা গরিব লোকদের সাথে আমাকে কিয়ামতের ময়দানে উঠাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে বিন্দু মাত্র কি দাম দেন নাই, 2 পয়সার মূল্য দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন তিনি কি ধনী ছিলেন না গরিব ছিলেন? কি ছিল? রাসূল কি গরিব ছিলেন না ধনবান ছিলেন? রাসূল গরিব ছিলেন। রাসূল ধন চান নাই, অর্থ চান নাই, সম্পদ চান নাই। রাসূল যদি সম্পদ চাইতেন, দুনিয়াতে ধনী হইতেন, ধনী চাইতেন, আল্লাহ রব্বুল আলামিন নবীকে সমগ্র জগতের বাদশা বানাইতেন। এমনি তো নবী সমগ্র পৃথিবীর বাদশা, নেতা, কিন্তু সম্পদশালী বানাইতেন। কিন্তু নবী সম্পদ চান নাই আল্লাহর কাছে। চাইছেন নি? চান নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময়, রাসূল যখন ওফাত হলেন, মৃত্যু হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়ার পরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া মালাম ইয়াশফা, ইয়া মাল্লাম ইয়াশফা মিন শাহীদি, ইয়া মান ইখতারাল হাসিরা আলা সারীরি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার সম্রাট, হে দুনিয়ার নেতা, হে নবী, আপনি তো এই দুনিয়ার জমিনে ভালো কিছু খাইতে চান নাই, ভালো কিছু পরিধান করেন নাই, ভালো খাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো বিছানায় শোন নাই, ভালো বিছানায় শুইতে পারেন নাই, আপনি তো কবরে চলে গেছেন, আপনি কবরে চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুর পাতার বিছানার মাইরে শুইতেন। কিসে? খাজুর পাতার বিছানায় শুইতেন। খাজুর পাতার বিছানার দাগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক দাগ হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই যে খাজুর পাতার বিছানায় শুইলেন, আপনার শরীর মোবারকের মধ্যে খাজুর পাতার দাগ রয়ে গেছে, আপনার উম্মতরা তা সহ্য করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমি আপনার জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করব, আপনি যদি বলেন ভালো পোশাক পরিধান করার ব্যবস্থা করব, আপনি যদি বলেন আপনার জন্য রাত্রে আরাম করার জন্য ভালো জিনিসের ব্যবস্থা করব, তোষকের ব্যবস্থা করব, বিছানার ব্যবস্থা করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ওমর, ইয়া মালিদ দুনিয়া, হে ওমর, ইয়া মালিদ দুনিয়া, এটা তো দুনিয়া, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা আমার ভিতরে নাই। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যদি দুনিয়ার মহব্বত আর ভালোবাসা থাকতো, আমি যদি আমার রবের কাছে যদি চাইতাম, আমার রব আমার এক হাতে স্বর্ণ আর এক হাতে সূর্য দান করতেন। সুবহানাল্লাহ। এটা দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফের মুশরিকের জন্য হলো কি? কাফের মুশরিকের জন্য হলো জান্নাত। আল্লাহ